এবং এ ব্যাপারে গোয়েন্দা সংস্থাকে আরও সচেতন হতে হবে। গোয়েন্দা সংস্থাগুলিকেও আমরা সেভাবে গড়ে তুলছি। র, আইএসআই কিংবা ডিজিএফআই এই নামগুলো খুবই পরিচিত। আর দক্ষিণ এশীয় দেশগুলোর পররাষ্ট্রনীতি কেমন হবে তা ভারতের জন্য র, পাকিস্তানের জন্য আইএসআই আর হাসিনা আমল পর্যন্ত বাংলাদেশের জন্য ডিজিএফআই নির্ধারণ করে আসছিল। তবে সেই শিকল ভাঙতে যাচ্ছেন তারেক রহমান। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ডিপ স্টেট বা ছায়া রাষ্ট্রের আধিপত্য এক ওপেন সিক্রেট, যেখানে নির্বাচিত সরকারের বদলে গুপ্তচররাই নির্ধারণ করে রাষ্ট্রের গতিপথ। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই অস্বাস্থ্যকর গোয়েন্দা নির্ভর কূটনীতির কফিনের শেষ পেরেক ঢুকতে যাচ্ছে নতুন সরকার। রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকদের মতে পাকিস্তান ও ভারতের পররাষ্ট্রনীতির মূল চালিকা শক্তি তাদের গোয়েন্দা সংস্থা। পাকিস্তানের আইএসআইয়ের রাশ টানতে গিয়ে বেনজির ভুট্টো বা ইমরান খানের মতো নির্বাচিত নেতাদের কিভাবে ক্ষমতাচ্যুত বা কোণঠাসা হতে হয়েছে তা ইতিহাস সাক্ষী। অন্যদিকে ভারতের র বা রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স উইং সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে থেকে প্রতিবেশী রাষ্ট্রগুলোতে নিজেদের ভূ রাজনৈতিক এজেন্ডা ও প্রক্সি যুদ্ধ বাস্তবায়ন করে আসছে। বিগত 15 বছরের স্বৈরতান্ত্রিক শাসনামলে শেখ হাসিনা সরকারও এই একই মডেলে রাষ্ট্র পরিচালনা করেছে। দেশের পররাষ্ট্রনীতি তখন আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে ছিল না, বরং তা নিয়ন্ত্রিত হতো সাউথ ব্লক আর ঢাকা সেনানিবাসের অন্ধকার প্রকণ্ঠ থেকে। ভারতের র এবং বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর অশুভ আঁতাতের মাধ্যমেই নির্ধারিত হতো ঢাকা দিল্লির সম্পর্ক। দেশের জনগণের স্বার্থ বা গণতান্ত্রিক মূল্যবোধ সেখানে ছিল সম্পূর্ণ উপেক্ষিত। ভারতের সম্পর্ক ছিল একচেটিয়াভাবে শেখ হাসিনার সঙ্গে, বাংলাদেশের জনগণের সঙ্গে নয়। আর এই নতজানু সম্পর্ক টিকিয়ে রাখার পাহারাদার হিসেবে কাজ করত দুই দেশের গোয়েন্দা সংস্থাগুলো। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দৃঢ় বাস্তবতার কথাই অকপটে স্বীকার করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। অত্যন্ত কঠোর ভাষায় তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় একটি অস্বাস্থ্যকর সংস্কৃতি তৈরি হয়েছে, যেখানে গোয়েন্দা সংস্থাগুলো পররাষ্ট্রনীতিতে সরাসরি প্রভাব ফেলছে। পাকিস্তানে এটি আগে থেকেই ছিল, ভারতে এই প্রবণতা বাড়ছে এবং বাংলাদেশেও ঠিক সেই পথেই হাঁটা হচ্ছিল। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এই শেকল ভাঙতে দৃঢ় প্রতিজ্ঞ। হুমায়ুন কবিরের বার্তা অত্যন্ত স্পষ্ট, গোয়েন্দা সংস্থাগুলোর কাজ রাষ্ট্রকে নিছক তথ্য দেওয়া, রাষ্ট্রের পররাষ্ট্র নীতি নির্ধারণ করা নয়। এখন থেকে সিদ্ধান্ত নেবে কেবল জনগণের নির্বাচিত সরকার। ভারত, চীন বা যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিগুলোর রশি টানাটানির মধ্যে বাংলাদেশ এখন তার নিজস্ব জাতীয় স্বার্থকেই সবার উপরে স্থান দিচ্ছে। হুমায়ুন কবিরের স্পষ্ট বার্তা, বৃহৎ পরাশক্তি বা বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর পছন্দ অপছন্দের উপর নির্ভর করে বাংলাদেশের আগামী দিনের কূটনীতি আর পরিচালিত হবে না। কূটনৈতিক বিশ্লেষকদের মতে পরিবর্তিত এই ভূ রাজনৈতিক বাস্তবতায় ভারতকেও তাদের পুরনো অবস্থান থেকে সরে আসতে হবে। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির কোনো সুযোগ আর কাজে আসবে না বলে মনে করছেন তারা। মূলত সাউথ ব্লক কিংবা হাসিনা আমলের মতো সামরিক গোয়েন্দাদের ছককষা কূটনীতির বলয় থেকে বেরিয়ে তারেক রহমানের সরকার এখন সমমর্যাদা এবং জনগণের সাথে জনগণের সম্পর্কের ভিত্তিতে পররাষ্ট্রনীতি সাজাতে চাইছে। পর্যবেক্ষকদের মতে এটি কেবল একটি সাধারণ ক্ষমতার পালাবদল নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশের স্বাধীন, সার্বভৌম ও সাবালক পররাষ্ট্রনীতির এক সুস্পষ্ট বার্তা। ডেস্ক রিপোর্ট।